এই যে আপনি তো ঝর্ণা আক্তারের স্বামী, তাই না? আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। মাশাআল্লাহ, দেখতে একদম আপনার মতো। একটু পর নার্স এসেও বলল যে আপনার বাচ্চা কটা? সে বলল আমার দুইটা মেয়ে। বলে এইবার নিয়ে আপনার তিনটা মেয়ে। মাশাআল্লাহ, আপনি তো তিনটা জান্নাত পেয়েছেন। সে সেই কথাটা শুনে জায়গায় বসে পড়লো। ওদিকে পাশের বেটে একজনের একটা পুত্র সন্তান হয়েছে। সেখানে মিষ্টি বিলাবিলি, সবাই মিষ্টি বিতরণ শুরু করছে। এই কথাটা শুনে তার বুকটা দুমড়ে মুচড়ে চলে যাচ্ছিল। এদিকে তার বাচ্চার জন্য সে বকশিস রেখেছিল, একদম পকেটে খচখচা নোট, যে তার ছেলে হলে সেই বকশিসটা তার নার্সদের দেবে। কিন্তু এখন তো হয়েছে মেয়ে। বেল্লালের মন খারাপ থাকলো, সে সবসময় আশা করতো যে তার আগে দুটো মেয়ে, এইবার নিশ্চয়ই একটা ছেলে হবে। কিন্তু এই কথাটা কখনো সে মুখ ফুটে বলতো না। আর ঝর্ণা সবসময় চাইতো যে আমার তো দুইবার দুটো মেয়ে হয়েছে, খুব করে চাইতো আল্লাহর কাছে যে এবার যেন একটা ফুটফুটে ছেলে হয়। সে সবসময় চেক আপের সময় ডাক্তারকে জিজ্ঞাসা করতো যে তার কি হবে। ডাক্তার বলতো এই চেক আপের কথা আমাদের জানানো নিষেধ। ঝর্ণা সবসময় ডেলিভারির আগে জিজ্ঞাসা করতো যে তোমার যদি এবার একটা মেয়ে হয় তখন তুমি কি করবে। সে বলতো অবশ্যই আমাদের আল্লাহ খুশি হয়ে যেটা দেয় সেটাই হবে। কিন্তু সে মনে মনে খুব করে চাইতো তার জন্য একটা ছেলে হোক। এর ভিতর একজন এসে জিজ্ঞাসা করতেছে বিল্লালকে, ভাই ডাক্তার কোথায় গেছে আপনি বলতে পারেন? সে রাগান্বিত হয়ে বলল যে ডাক্তার কোথায় গেছে সেটাকে আমার কাছে বলে গিয়েছে, কেন আমাকে জিজ্ঞাসা করছেন? তো বিল্লাল কিন্তু একটা নরম স্বভাবের ছেলে, সে কখনোই উচ্চস্বরে কথা বলে না। কিন্তু আজকে সে অন্যমনস্ক ছিল, যার জন্য সে আজকে এই বিহেভটা করতে বাধ্য হয়েছে। বিল্লাল আজকে ছুটি নিয়েছিল যে আজকে সে পুত্র সন্তানের মুখ দেখে কালকে সে অফিসে যাবে, সবাইকে নাস্তার প্যাকেট দেবে, সাথে গরম গরম রসগোল্লা। কিন্তু এখন কি হলো, এখন যদি সে অফিসে যায় সবাই ভাববে তার মন খারাপ, এটা সবাই জেনে যাবে। আর এদিকে ঝর্ণা খুব ট্যালেন্ট একটা মেয়ে, ঝর্ণার সামনে যদি যায় ঝর্ণা বুঝতে পারবে যে বেলালের মন খারাপ হয়েছে এই মেয়ে সন্তান হওয়াতে। তারপর হুড় করে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে বেল্লাল। সে বাসায় যাবে, সারাদিন ক্লান্তি, কিছুই খায়নি, মুখটা একদম চুষকে গেছে। সে বাসায় যেয়ে কিছুটা খেয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটাল আসবে, তাহলে কিছুটা হলেও তার মন খারাপের দিকটি ফেস থেকে বোঝা যাবে না। এই জন্য সে বাসায় চলে গেল। রিক্সায় যাওয়ার পথে একটা ছোট্ট বাচ্চা রিক্সার সামনে এসে দাঁড়ায়। তারপর রিক্সাওয়ালার মামায় সেও পড়ে যায়, বেল্লালও পড়ে যায়, আর বাচ্চাটা ব্যথা পায়। তারপর ওই বাচ্চাটার ধরে রিক্সাওয়ালার মামা অনেক কান্না করছে যে বাবা তোমার কি হয়েছে, কি বেশি ব্যথা পেয়েছো? তারপর এইভাবে, অথচ ও কিন্তু বেশি ব্যথা পায় না, ব্যথা পেয়েছে রিক্সাওয়ালা মামা আর হচ্ছে বেল্লাল। তারপর ওকে একটা টঙের দোকানে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওকে একটা চিপস আর একটা চকলেট কিনে দেয়। তারপর বাচ্চাটা ওই চিপসটা চকলেটটা নিয়ে ওই পাশে একটা দোলনায় বসে খাচ্ছে। কি মায়াবী চেহারা, কি সুন্দর মুহূর্ত, ওটা রিক্সাওয়ালা মামা তাকিয়ে রয়েছিল। তারপর বিল্লালকে বললো, দেখেন মামা, এই বাচ্চাটা ব্যথা পেয়েছে, আমার কলজে আঘাত খেয়েছে, কারণ আমার একটা বাচ্চা নেই। আমি 10 বছর আমাদের বিয়ের বয়স, আমি আর আমার স্ত্রী একটা সন্তানের জন্য কতই না কান্না করছে আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের একটা বাচ্চা দেয়, কিন্তু এখন পর্যন্ত আমি একটা বাবার সন্তানের মুখ দেখতে পাইনি। তারপর বেলাল বাসায় যায়, বাসায় যাওয়ার পর ছোটো মেয়েটা দরজা খুলে দেয়, আর বড় মেয়েটা রান্না করতেছিল। বেলাল তারপর ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ গোসল করে বের হয়েছে। মুহূর্তের ভিতর দেখে তার খাবার রেডি ডাইনিংয়ে, আর হচ্ছে তার জন্য এক গ্লাস শরবত রেডি। আর খাবারটা ছিল আলু ভাজি আর ডাল। সে যেন সেই ছোটোবেলায় তার মায়ের হাতে রান্নার স্বাদ। সে যখন ছোটোবেলায় মাছ মাংস খেতে চাইতো না, তখন তার মা এভাবেই তাকে আলু ভাজি আর ডাল রান্না করে দিত। ঠিক তার মায়ের স্বাদটা আজকে তার মেয়ের হাতে রান্নায় সে পেয়েছে। বেল্লাল খাবারগুলো খাচ্ছে আর তার মার অতীতের স্মৃতিগুলো মনে পড়ছে যে সে কীভাবে তার মার কাছে বায়না করতো। এদিকে এক ধারে তাকিয়ে থাকায় তার মেয়ে যে জিজ্ঞাসা করলো, বাবা খাবার কি ভালো হয়নি? অথচ অনেকটা মজা হয়েছিল। কি সুন্দর কোমরে কাপড় বেঁধে, কি সুন্দর একদম চোখে মুখে ঘাম, মনে হচ্ছে যেন পাক্কা রাঁধুনি একটা। অথচ সেই মেয়েটা কোনোদিনও রান্না করে যায়নি, সবসময় ঝর্ণায় রান্না করতো, কখনোই তার মেয়েদেরকে রান্নাঘরে যেতে দিত না। সবসময় মেয়েরা সকালে যেত বাসা থেকে, রাত্রে বাসায় ফিরতো। কখনো না মেয়েদের দিকে এভাবে তাকানোই হয়নি যে তার মেয়েরা চোখের পলকের ভিতরে কতটা বড় হয়ে গেছে, যে তারা এখন বাসায় রান্না বান্না করে কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। ওর মায়ের অগোছারও ওরা কতটা সেবা যত্নতে মগ্ন থাকে, এটা তাদের মাথায় আসেনি। অথচ ওর মনটা খারাপ। ওর ছোটো মেয়েটা জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি মন খারাপ? তখন ওটা বেলা সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তারপরে ঝিলিক যে সাথে সাথে ওর বাবার চোখের পানিটা মুছে দিয়েছিল। তখন বেলাল আবার কল্পনার জগতে চলে গেছে যে সে যখন ছোটোবেলায় স্কুল থেকে বাসায় আসতো, তখন তার মা পাখির ঘর থেকে এসে তার ঘামটা মুছে দিত। সে যখন বায়না করতো, কিছু খেতে যেত, তখন তার মা দিত। এ যেন তার মায়ের মতোই করছে ঝিলিক।
হ্যাঁ, তার মা যখন বেঁচে ছিল তখন তার মায়ের জন্য কিছুই করতে পারেনি। এটা ভেবে সে আরো কান্না করছে। অথচ তার মেয়েরা তাকে কতটা ভালোবাসে, ঠিক তার মায়ের জায়গায় তার বসেই তার মতো খেয়াল রাখছে। তারপর বিল্লাল অঝরে কান্না করতেছিল। দুই মেয়েও বাবার সাথে অঝরে কান্না করতেছিল। দুই মেয়ে বলতেছে, বাবা তুমি কিসের জন্য তো কান্না করো, আমাদেরকে একটু বলবে? তখন তার বাবা বলতেছে, বাবা তোর এই ছেলেটাকে তোরা ক্ষমা করে দিস। আমি সারাটা জীবন এখন থেকে তোদের নিয়ে বাঁচবো। আমি তো মায়ের জন্য কিছু করতে পারি না, আমার ইচ্ছা আমি আমার এই তিনটা মেয়ের জন্য আমি অনেক কিছু করব। তারপর মেয়েরা অনেক খুশি হয় যে বাবা আমাদের একটা সুখের জীবন হবে। তারপর ওদেরকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যেয়ে সে তার বউকে নিয়ে আর নতুন মেয়েকে নিয়ে সুন্দর মতো বাসায় আসে। কত হাসি মুখে, ঝল্লাও দেখে খুবই হাসি খুশি যে না আমার পরিবারটা কতটা সুন্দর। আসলে সব পুরুষরা যদি এইভাবে বুঝতো যে না, কন্যা সন্তানকে অবহেলা করবো না, ওরা তো আমার মায়ের মতো, ওদেরকে মায়ের মতো করেই ভালোবাসবো। একটা কন্যা সন্তান বাবার আদরে থাকে, অনেক পুরুষদের আদরে থাকে, আবার অনেক পুরুষরা কন্যা সন্তান পছন্দ করে না। কিন্তু এই ধারণাটা সবার বদলানো উচিত। প্রতিটা কন্যা সন্তান তার বাবার কাছে একটা রাজকন্যা হয়ে থাকা উচিত, কারণ এরা বাবাকে প্রচণ্ড ভালোবাসে। আসলে এই গল্পগুলো আমার বলতে ভালো লাগে। আপনারা আমার গল্পগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটাকে টিপ দেবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আমি এরকমই সুন্দর সুন্দর স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। আর আমার কাছে এই স্টোরিগুলো আমার এক আপুরে শেয়ার করে। যদি কারো ভালো লাগে, যদি কেউ কিছু বলতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, আমি এগুলো শেয়ার করে দেবো।